বাগানের মতো কেয়ারি করা থাকে না জঙ্গলে, সেখানে মহাভারতের তাই। মহাভারত বিন্যাসবিহীন, মহাভারতের কলেবারে খুব একটা বিন্যাস নেই। মহাভারত পুনরুক্তি বহুল, বারবার একই কথা এসেছে। কোনো কোনো সময় মহাভারত খুবই অসংলগ্ন, এবং সবচেয়ে যেটা বড় কথা, হয় জাগানো বৃহদায়তন, 1 লক্ষ শ্লোক। এক দিদি বলছিলেন এখানে মহাভারতের 22,000 শ্লোক, তা নয়। মহাভারত 3টে পর্বে তার শরীর পাল্টেছে বলা যায়। প্রথমে 8,800 শ্লোকের একটা শরীর হয়েছিল, তার নাম ছিল জয়। পরে 24,000 শ্লোক দাঁড়ায়, তখন হয় ভারত। পরে যখন মহাভারত রূপে এলো, তখন তার কলেবর প্রায় 1000 শ্লোক, 1 লক্ষ শ্লোক। তো এই 1 লক্ষ শ্লোকের মধ্যে এবং প্রায় বিন্যাসবিহীন 1 লক্ষ শ্লোকের মধ্যে থেকে মেদহীন যুক্তিনিষ্ঠ আলোচনা বা সমাজ ইতিহাস খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। সহজ কাজ নয় বলেই আমরা অনেক সময়তেই ওই গল্পের টানে চলেছি। তো আর এদেশে আমাদের ব্যাপারটা কি, এদেশে রামায়ণেরও এই দশা আছে, হয়েছে, মহাভারতের তাই। যা কিছু হবে তার গায়ে যদি একটা ধর্মের তিলক লিখতে দেওয়া যায়, তাহলে তাকে আর জানার দরকার পড়ে না। আমি মাথায় হাত ঠেকালাম, আমার কর্তব্য সারা হয়ে গেল। তার কারণটা হচ্ছে, ধর্মই বলি বা রাষ্ট্র, তারা কেউ প্রশ্ন পছন্দ করে না। ধর্মও প্রশ্ন পছন্দ করে না, রাষ্ট্র যারা চালান তারাও পছন্দ করে না। অথচ আমাদের যারা পাঠক হব, ভাবি দিনের পাঠক, আগামী দিনের গবেষক, তাদের প্রশ্ন করাটাই কাজ ছিল, কাজ হবে। প্রশ্ন হচ্ছে কি খুঁজবো আমরা মহাভারতের মধ্যে, কি দেখতে চাইব। একদল আছেন যারা মনে করেন যে মহাভারত এমন এক ভারত সভ্যতার কথা বলেছে যেটা ভারত সভ্যতার স্বর্ণযুগ, এমন এক পাহাড় চূড়া যার পরে আর এগোনোর জায়গা নেই। আমরা প্র্যাকটিক্যালি 2,500 বছর ধরে মহাভারতীয় সভ্যতার থেকে আর যেন এগোতে পারিনি বা পিছন দিকে এগিয়েছি বলে যায়। এরকম একদল আছেন, তারা বলেন, তারা সব কিছু দেখেন মহাভারতের মধ্যে। তারা বিমান দেখেন, তারা টেস্ট টিউব সন্তান দেখেন, তারা পারমাণবিক অস্ত্রশস্ত্র দেখেন, সমস্ত কিছু দেখতে পান। এবং আজকাল আমরা দেখি যে আমাদের সমাজের বা সমাজ রাজনীতির অনেক ক্ষমতাশালী লোকজন, দণ্ডধর ব্যক্তি যারা, তারা সেই যুগে আমাদের ফিরিয়ে নিতে চান। তারা মনে করেন ওটাই স্বর্ণযুগ, ওখানে আমাদের ফিরতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা কি মহাভারতকে তাদের মতো করে দেখব? তখন কিভাবে দেখব? ইতিহাস বরাবর জয়ীর হাত ধরে। সমস্ত দেশের ইতিহাস জয়ীর হাত ধরে সে লেখা হয়। মহাভারতে জয়ী কারা? পাণ্ডবেরা। তাদের জয় মানে বলা হয়েছে ধর্মের জয়। এবারে তার ফলে যা হয়েছে কি, আমরা যারা সাধারণ পাঠক, আমরা মহাভারতের মধ্যে ঘুরে বেড়াই ওই পাণ্ডবদের পেছন পেছন। গোটা মহাভারতের মধ্যে আমরা পাণ্ডবদের পেছন পেছন ঘুরে বেড়াই। পাণ্ডবদের দুঃখে দুঃখী হই, পাণ্ডবদের সুখে সুখী হই। রামায়ণের ক্ষেত্রেও তাই ঘটে। এর বাইরে যেটা থেকে গেল, সেটাকে যদি যুক্তি দিয়ে দেখি, তাহলে কি দেখা যায়? সেসব জায়গায় আলো ফেললে কি দেখতে পাই, কি জরুরি বার্তা আজকের জন্য উঠে আসে? আমার মূলত মহাভারত চর্চা এটাই নেপথ্য পর্ব। তো আমি অনেকটা সময় চলে গেছে, খুব বেশি সময় নেব না। 2-3টে বিষয় একটু বলি। আমার ধারণা যারা মোটামুটি মহাভারতের গল্পটা খুব ছোট্ট করেও জানেন যে ছাত্রছাত্রীরা, তারা এটা জানেন যে দুর্যোধন যদুগৃহে
পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পাণ্ডবদের সেখানে পাঠানোর পর পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করবে, এটা বিদুর, যিনি পাণ্ডবদের খুবই হিতাকাঙ্ক্ষী, বিদুর বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন দুর্যোধনের এই অভিসন্ধির কথা। তিনি যুধিষ্ঠিরকে একটু অন্য ভাষায়, যে ভাষায় সহজে লোকে বুঝবে না, সেই ভাষায় যুধিষ্ঠিরকে একটা ইঙ্গিতও দিলেন। যাই হোক, পাণ্ডবেরা বারণাবতে গেলেন, সেখানে যতুগৃহে থাকার ব্যবস্থা হয়েছিল এবং শেষ পর্যন্ত পাণ্ডবেরা নিজেরাই ওখানে আগুন ধরিয়ে পালিয়ে যায়, যাতে দুর্যোধন তাদের ক্ষতি না করতে পারে। এই কাহিনীটা সম্ভবত আমাদের ছাত্রছাত্রীদের অনেকে জানা থাকবে। মুশকিল হলো, এই কাহিনীতে বলা আছে একটি নিষাদী পরিবার, মানে এক নিষাদী মা আর তার 5 ছেলে ওই আগুনে পুড়ে মারা গিয়েছিল এবং পাণ্ডবেরা পালিয়ে গিয়েছিলেন। পাণ্ডবেরাও কারা ছিলেন? কুন্তী এবং 5 ছেলে, 6 জন। এখানেও নিষাদী 1, তার 5 ছেলে 6 জন। তো সবাই বুঝে নিল যে পাণ্ডবেরাই মারা গেছে। তার ফলে যুধিষ্ঠির, এই দুর্যোধন আর পাণ্ডবদের খোঁজ খবর করলেন না। মহাভারতকার বলছেন, এই যে যেদিন পুড়ে গেল যতুগৃহ, সেদিন ওই নিষাদী এবং তার 5 ছেলে কাল প্রেরিত হয়ে, মানে মৃত্যু তাদের টেনেছিল, কাল প্রেরিত হয়ে ওখানে এসেছিল। এটা মহাভারতকার বলছেন, মূল মহাভারতে রয়েছে। কিন্তু সত্যি কি তাই? ঘটনাটা যদি আমরা একটু, যেভাবে ক্রাইম সিনের পুনর্গঠন হয়, আমরা যদি একটু দেখি, একটু পোস্টমর্টেম করার চেষ্টা করি, তাহলে কি বুঝবো যে যতুগৃহে যখন এরা এলেন এবং বিদুর বলে দিয়েছেন যে এই ঘরটা পোড়ানো হবে, তোমাদের পুড়িয়ে মারবে, তখন থেকে পাণ্ডবরা কি করলেন? পাণ্ডবরা প্রায় 6 মাস ওখানে ছিলেন। তাদের মূল কাজ ছিল সকাল থেকে বেরিয়ে পড়া, রাস্তাঘাট চিনে নেওয়া, বনে জঙ্গলে পশু টশু শিকার করা, মৃগয়া করা এবং সন্ধ্যায় ওখানে ফিরে আসা। বিদুর একজন লোক পাঠিয়ে দিয়েছেন, কয়েকজন, তারা ওখানে গর্ত খুঁড়ে, সুড়ঙ্গ করে পালানোর পথ করে দেবে। সেই সুড়ঙ্গও খোঁড়া হয়ে গেছে। এবার একদিন রাতে পাণ্ডবেরা ঠিক করলেন, সত্যি অর্থে যুধিষ্ঠিরই ঠিক করলেন, যে আগুন ধরিয়ে দিয়ে তারা বেরিয়ে পড়বে, পালিয়ে যাবে। তাহলে নিষাদীরা এলো কি করে? সেই রাতে কুন্তী ঠিক করেছিলেন ব্রাহ্মণ ভোজন করাবেন। সেই ব্রাহ্মণ ভোজনের পর ব্রাহ্মণেরা আর যারা যারা এসেছিলেন তারা সব বাড়ি ফিরে গেলেন, কিন্তু ওই নিষাদী পরিবার তারা প্রচুর মদ খেয়ে ওখানে শুয়ে পড়ে থাকলো, অচেতন হয়ে পড়ে থাকলো, আগুনে পুড়ে মরলো, তারা টেরও পেল না। কিন্তু নিষাদী পরিবার এলো কি করে? সে সময়ের যে সমাজ ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা, ইনফ্যাক্ট এখনো আমরা তার অনুসরণ করে চলেছি বলা যায়, সেই বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণদের সঙ্গে নিষাদ পরিবারের বসে খাওয়ার কোনো সুযোগ ছিল না। প্রথম কথা, সে সময়তে নৈশ ভোজ খুব বিরল ঘটনা ছিল। নৈশ ভোজ হয়েছে হয়তো আগুন লাগাতে হবে বলে, এবং নিষাদীর পরিবার সম্ভবত তাদের বনে জঙ্গলে যেহেতু বাস, তারাও পশু পাখি শিকার করে তাদের দিন চলে। এই যে 6 মাস ঘুরে বেড়ানো জঙ্গলের মধ্যে পাণ্ডবেরা ওদের দেখেছেন। এবার যেদিন প্রয়োজন হয়েছে ওদের ডেকে এনেছে, না হলে যে বাড়িতে রাজপুত্রেরা থাকে সে বাড়ির পাহারা সে টপকে নিষাদীর পরিবারের তো ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। ওদের আসলে ডেকে আনা হয়েছে ওই কামোফ্লাজ করার জন্য, যে ওরা পুড়ে মরলে দুর্যোধন বুঝবে পাণ্ডবেরাই মারা গেছে, তারা পালিয়ে যাবে এবং আর খোঁজ করবেন না। এবং ঘটেছিল তাই, দ্রৌপদীর সঙ্গে বিয়ের আগে পর্যন্ত দুর্যোধন কিন্তু আর পাণ্ডবদের সন্ধান পাননি। তো এই নিষাদীর পরিবার কিন্তু আসলে বলি হলো এই যে ভাই ভাই লড়াই, সম্পদ নিয়ে লড়াই, সম্পত্তি নিয়ে লড়াই, উচ্চ বর্গের লড়াই, উচ্চ বর্ণের যে লড়াই,
সেই লড়াইয়ে কিন্তু বলি হলো এই অন্তজ পরিবারটি। এবং সবচেয়ে বড় কথা, এই পর্বের সবচেয়ে যিনি ভূমিকা যার প্রধান, তিনি হচ্ছেন যুধিষ্ঠির, গোটা মহাভারতে যিনি ধর্মপুত্র বলে প্রতিষ্ঠিত। তিনি কিন্তু এই পর্বে সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার। তার একবারও বিবেকে কিন্তু এটা বাঁধেনি। তারা চলে যেতে পারতেন, পালিয়ে যেতে পারতেন। সুড়ঙ্গ আগে খোঁড়া ছিল, নিষাদীদের পোড়ানো না হলেও তারা পালিয়ে যেতে পারতেন, কিন্তু পোড়ালেন শুধুমাত্র দুর্যোধনকে অন্য বার্তা দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা, এটার জন্য মহাভারতে যুধিষ্ঠিরকে নিন্দিত হতে হয়নি। ব্যাস একটি নিন্দা বাক্যও বলেননি, একটা অনুশোচনার কথাও কোথাও নেই। দ্রোণকে মারার সময় যুধিষ্ঠির যে